বিশ্বকাপের লাল কার্ডের ঘটনাটা একটু নিয়ে আলাপ করতে চাই। ব্রাজিলিয়ান রেফারি সাম্পাইও পরপর অনেকগুলো বলবো যে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন, এগুলো নিয়ে আসলে অনেক কথা হচ্ছে। বলা হচ্ছে যে বিশ্বকাপ একেবারে লালে লাল করে দিলেন এই ব্রাজিলিয়ান রেফারি। তা আপনি এটা নিয়ে কি বলবেন? মানে ম্যাচগুলো দেখে আসলে রেফারিকে মনে হচ্ছে খুব এগ্রেসিভ, নাকি আসলে খেলার সৌন্দর্যটা আসলে নষ্ট হলো এরকম সিদ্ধান্ত? যতটুক দেখে মনে হয়েছে আসলে এটা তো লাস্ট ম্যান ট্যাকেল ছিল, সো সেই দিক থেকে রেড কার্ডগুলোকে ইনজাস্টিফাইড বলার যে আসলে খুব একটা সুযোগ আছে তা না। সিচুয়েশন ডিমান্ডস, আর এখন ফিফার ভার অ্যাডেড ওয়ার্ল্ড কাপের সাথে, সো রেড কার্ডের ব্যাপার বলেন, অফসাইড বলেন, বা যে কোনো ডিসিশন, গোল্ডেন ডিসিশন বলেন, তো সেগুলো আসলে ভার কানেক্টেড থাকে। সেখানে বিতর্ক তো থাকবেই, যে টিমের এগেনস্টে যাবে রেড কার্ড, যে টিমের এগেনস্টে পেনাল্টি যাবে, ওই অপোজিশন পোর্শন থেকে এটার একটা বিতর্ক থাকবে, এটা সবসময় থাকবে। বাট আমার কাছে মনে হয় আসলে এটা যদি আপনি ফুটবলের দৃষ্টিকোণ থেকে দেখি তবে ঠিকই ছিল। আমার মনে হয় এমিরি ভাই এটা বেটার আনসার করতে পারবেন আমার থেকে, ফুটবলীয় দৃষ্টিকোণ থেকে। গত ওয়ার্ল্ড কাপে তো 4টা রেড কার্ড ছিল, গত ওয়ার্ল্ড কাপে সম্মিলিতভাবে 4টা ছিল, এই ওয়ার্ল্ড কাপ শুরুই হলো 3টা থেকে। এমন হতে পারে আর থাকবে না রেড কার্ড, এই 3টাতেই শেষ। আবার এমন হতে পারে অনেকগুলো চলে আসছে আরো। না, বেসিক্যালি যেটা হয়েছে যে ফিফার রুলস কিন্তু অনেক পরিবর্তন হয়েছে অন দ্য রেফারির পার্সপেক্টিভ জায়গা থেকে, এবং এবার কিন্তু অনেক কিছু নতুন ইনক্লুডেড হয়েছে। আপনি নতুন টেকনোলজি অ্যাড হয়েছে, এবং ভিআর আসার পর থেকে কিন্তু আসলে আপনি দেখবেন যে এখন তো আসলে অনেক জায়গাতেই কিন্তু আসলে ভিআর কল করে ফেলে রেফারিকে, এবং বলে যে এইটা এই মোমেন্টগুলি আমরা একটু আরেকবার চেক করি। তো সেইটা করাতে কিন্তু এখন যেটা হয় যে আগে অনেক সময় রেফারিদের অনেক ডিসিশনের কারণে দেখবেন যে অনেক কনফার্ম গোলও কিন্তু আপনি ইংল্যান্ডের একবার একটা কনফার্ম গোল হয়ে গেছিল, কোন ওয়ার্ল্ড কাপে আমি মনে করতে পারছি না, ইংল্যান্ডের জেনুইন গোল বাতিল হয়ে গেছে সম্ভবত স্টিভেন জারার্ডের 2010-এ। হ্যাঁ, তখন ভিআর থাকলে তো ওটা কনফার্ম গোল, এবং ওইটা জিতলে কিন্তু তারা থ্রু ফর কোয়ার্টার ফাইনাল আর সেমিফাইনাল, আই ফরগেট ইট। সো ভিআর আসাতে কিন্তু এখন আসলে 99% যেটা আমি ফিফাতে লেখা আছে যে অল্প কিছু পরিমাণ আছে যেটা এখন মিস্টেকের জায়গা রয়েছে, বাট 100% এখনো হতে পারেনি। সো সেই জায়গা থেকে আপনি যে রেড কার্ড যে প্রসঙ্গটা টানছেন, এখানে কিন্তু রেফারি কিন্তু ভিআর এর বাইরেও কিন্তু রেফারি কিন্তু মেইন ম্যান। হ্যাঁ, রেফারি ভিআর চেক করবে, তারপরেও যদি রেফারি মনে করে যে হ্যাঁ দ্যাটস গোয়িং ফর এ রেড কার্ড, সে রেড কার্ড দিতে পারবে। যদি ভিআর চেক করার পরে ভিআর বলে যে হ্যাঁ দিস রেড কার্ড, আবার যদি সে চিন্তা করে না রেড কার্ড হয়নি, সে কিন্তু লাস্ট ম্যান কিন্তু রেফারি ভিআর থাকার পরও রেফারি কিন্তু মেইন ডিসিশন, রেফারির ভিআর এর ডিসিশনে কিন্তু কোনো কিছু আসছে না বা যাচ্ছে না, মেইন ডিসিশন কিন্তু রেফারি। সো রেফারির সামনে আপনি বিহাইন্ড দ্য ট্যাকল যখন করছেন, তখন তো আসলে রুলস অফ ফিফা সেখানে তো অবশ্যই রেড কার্ড এটা, এবং ফিফার রেফারির রুলসে রয়েছে, রেফারিংয়ের যে রুলস আছে। বিকজ আমরা যখন ফুটবল খেলি, প্রত্যেকটা রেফারি আমাদের ক্লাব এবং জাতীয় দলকে কিন্তু একটা নার্সিং করে যে কোন কোন রুলসগুলি, কোন কোন জিনিসগুলি আপনাকে মনে রাখতে হবে। সো বিহাইন্ড ট্যাকল কোনো আসলে এখানে কোনো আপনার সরি বলার কোনো ওয়ে নেই, সুতরাং এগুলি ওনার সামনেই হয়েছে এবং উনি ওনার ক্লিয়ার ডিসিশনগুলি দিয়েছে।